আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গতকালকে বড়াপুর বাসায় গিয়েছিলাম, যেহেতু একটু পরেই দুপুর হয়ে গিয়েছিল তো খেতে বসে পড়লাম। আপু রান্না করেছিল মিক্স সবজি, খেতে খুবই মজা ছিল। আর রান্না করেছিল দেশি মুরগি, এটা খালামণি দেশে থেকে নিয়ে এসেছিল আপুর জন্য। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এর থেকেও বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেশি মুরগি খেলাম। আর আপু রান্না করেছিল, আপুর রান্না সবসময় অনেক মজার। এমনিতেই অনেক ঝাল হয়েছিল, আমি আবার একটু স্টাইল করার জন্য কাঁচামরিচ ভেঙে দিলাম। খেয়ে তো পুরাই অবস্থা খারাপ আমার। আসলে না, সবসময় নিজের রান্না খেতে ভালো লাগে না, অন্য কেউ রান্না করলে এমনিতেই ভালো লাগে। এমনিতেই পেট ভরে গেছে, কিন্তু রান্না করেছিল আরো ইলিশ মাছ, তাও আবার শীতকালীন সবজি দিয়ে। ইলিশ মাছ তো আমার এমনিতেই প্রিয়। এটা ছিল এর পরের দিন সকালবেলা। আমি উঠেই মাছ ভিজিয়ে নিলাম আগে, তাতে সব তরকারি কেটে নিলাম। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আসলে ওই যেদিন মাছ এনেছিল ওই দিন অনেকগুলো মাছ এনেছিল একসাথে, তো একসাথে এতগুলো ক্লিন করা হয়নি। বাচ্চা নিয়ে আসলে একসাথে এত কাজ করা যায় না। আমি সবসময় রান্না করার আগে সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নেই। আমার মনে হয় কি এতে রান্না করতে খুবই ইজি হয় আর সময়ও অনেক কম লাগে। এই তো বলতে বলতে আমার রান্না শেষ, আসলে সম্পূর্ণ ভিডিও করা যায় না। রান্নার ফাঁকে ফাঁকে আবার মাসফিরকে দেখতে যেতে হয়, ওকে খাওয়াতে যেতে হয়, তাই কোনো রেসিপি ফুল ভিডিও করা হয় না আর কি আমার। আরও সাথে রান্না করেছিলাম চিকেন উইংস। আসলে এটা ভেজে খাওয়ার জন্য এনেছিল, কিন্তু আমার একদমই মাছ খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এটাকেই রান্না করি। একটু কষিয়ে রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল। আসলে এই শর্টকাটে যে রান্নাগুলো হয় না ওগুলো খেতে এমনিই মজা লাগে। কাজের তো যেমন কোনো শেষই নেই। আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, একটু আদা রসুন ব্লেন্ড করে নিলাম। এরপর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, মাসফিকে ঘুম পাড়িয়েছিলাম। বিকাল থেকে উঠেও অনেক কান্নাকাটি করছিল, তো ওকে নিয়ে বারান্দায় বসেছিলাম। ও আবার বারান্দায় বসে পাখি দেখে। আর আমি যদি বলি এই যে চড়ুই পাখি, তাহলে উপরের দিকে তাকায় খোঁজে। বিকাল দিকে ভাবলাম একটু নুডলস করি, তো নুডলস করেছিলাম আর সাথে চিকেন উইংস। আসলে খেতে মন চেয়েছিল রামেন, তাই একটু ঝোলঝোল করে এভাবে বানালাম। বেরোতে তো আর পারবো না, তাই ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম দেশি রামেন। খেতে কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছে। আপনাদের ভাইয়া গতকালকে শুটকি এনেছিল, তো ওগুলো বের করা হয়নি, ওগুলাই দেখছিলাম যে কি শুটকি এনেছে। ও এনেছিল চ্যাপা শুটকি। আমাদের বাসায় বেশিরভাগ এই শুটকিটাই আনা হয়। সাথে আরও এনেছিল চান্দা মাছের শুটকি। এই শুটকিটা এবার ফার্স্ট টাইম আনলো। শুটকিগুলো ফ্রেশই ছিল। আপনাদের ভাইয়া বলেছিল ভর্তা খাবে, তো ভাবলাম 2 রকমের শুটকি একটু একটু করে ভর্তা করি। ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। ভাবলাম আজকে আর মাছ টাছ করবো না, ভাবলাম শুধু ভর্তা দিয়ে কি খাবে, তাই একটু করলা ভাজিও বসিয়ে দিলাম। আমি আবার করলা ভাজিতে একটু রসুন দিতে পছন্দ করি, তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিব প্রথমে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা আলু আর করলা দিয়ে দিব। আলু দিলে কি করলা ভাজিটা একটু তিতা কম লাগে, আমার আবার তিতা জিনিস খেতে বেশি একটা ভালো লাগে না। এর মধ্যে লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আসলে ভাজি করা একদম ইজি, আমার খুবই ভালো লাগে ভাজি করতে।